আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এখন যে এই রাস্তাটাতে আছি এটা হচ্ছে খলিফা স্ট্রিট। তো আমি এখন যাব খলিফা স্ট্রিট দিয়ে, ওনাজা স্ট্রিট দিয়ে, তারপর আমি দাফনা চলে যাব। এটা হচ্ছে একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ার মধ্যে। আমাদের বাংলাদেশে যেমন একটা মহল্লা থেকে আরেকটা মহল্লা, ঠিক এরকমই একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে এরকম। আমি এখন বিনম্রান থেকে একটা অর্ডার নিয়েছি, ওই অর্ডারটা নিয়ে আমি এখন চলে যেতেছি দাফনাতে। তো দেখেন এই দেশের রাস্তাগুলো কত সুন্দর, রাস্তার মধ্যে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা কিছুই নেই, কত পরিমাণে পরিষ্কার সুন্দর। আর এই রাস্তাগুলো সুন্দর রাখার পিছনে কিন্তু এই দেশের শ্রমিকদের, বিশেষ করে এ দেশের না, বাইরের দেশের শ্রমিকদের অনেক হাত আছে। ওরাই মূলত এই রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই রাস্তাগুলো ডেইলি রাত্রে করে, যেগুলা কর্নার আছে বা সিগন্যাল আছে, ডেইলি রাত্রে করে ওইগুলো পরিষ্কার করা হয়। আর আমার ডান পাশে যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোর কিন্তু অনেক পরিচর্যা করা হয়। এগুলো কিন্তু সবগুলাই সরকার থেকে লাগানো গাছ। এগুলো কিন্তু যে এখানে হইয়া আছে তারপর যত্ন নিতেছে এরকম কিছু না, এগুলো সবই সরকার থেকে লাগানো। এগুলোর পিছনে নির্দিষ্ট শ্রমিক রাখা আছে। তো আমি এখন যে দিক দিয়ে যাবো, সামনে রাস্তাটা অনেক সুন্দর। তো ওই কারণে ভিডিওটা এখান থেকে প্লে করা, যে আপনাদেরকে রাস্তাটা দেখাই কত সুন্দরভাবে করা। আমি যে রাস্তাটা আছি এটা একটা নর্মাল রাস্তা। তো এটা হচ্ছে 80 স্পিডের রাস্তা। তো রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর ফুলের গাছ লাগানো, খেজুর গাছ লাগানো। ওই দেখেন এটা হচ্ছে ক্যামেরা, এটা 80 স্পিডের ক্যামেরা। তো আমি এখন রাউন্ড দিয়ে তারপরে নিচে চলে যাবো। পুরো এখানে একটা চশমার মতো করে রাউন্ড দেওয়া, ঠিক একটা রাউন্ড দিয়ে আমি নিচে চলে যাবো, আর একটা রাউন্ড দিয়ে উপরে চলে আসা রাস্তা, পুরোটাই একটা চশমার মতো করে। তো আমি এখন পুরাই একদম গোল বৃত্তর মতো করে ঘুরবো। তো দেখেন এই যে এই খেজুর গাছগুলো, এই যে ফুলের গাছগুলো আছে, এগুলো কিন্তু সবই কৃত্রিম, এগুলো প্রাকৃতিক না। এগুলো মানুষের হাতে হাতে লাগানো, সুন্দর করে স্ট্রাকচার করে এখানে এগুলো লাগানো। এগুলোর পিছনে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক কাজ করে। এখন শীত চলে যাইতেছে, তাই এখানে সকাল বিকাল। আর যখন গরম থাকে তখন কিন্তু এখানে 8 ঘন্টা 12 ঘন্টা এই গাছগুলোর পিছনে শ্রমিক থাকে। বিশেষ করে বাংলাদেশি, নেপালি, শ্রীলঙ্কান ওই শ্রমিকগুলো এই গাছগুলো পরিচর্যা করে। আর যেই উপরের রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এখন আসছি, এই উপর রাস্তা দিয়েই আমি ওইখান থেকে রাউন্ডভাবে আমি আসছি নিচের রাস্তায়। এটা হচ্ছে উনাজা স্টেট। আর দেখেন দুই পাশে কত সুন্দরভাবে সাজানো, এই রাস্তাগুলো কত পরিষ্কার, কত সুন্দরভাবে সাজানো। এগুলোর পিছনে অনেকগুলো শ্রমিকের শ্রম আছে। আর ডেইলি রাত্রে করে এই রাস্তাগুলো পরিষ্কার করা হয়। আমি এখন যেই রাস্তাতে আছি এটা হচ্ছে উনাজা স্ট্রিট। তো এই রাস্তাটা একদম সোজা বরাবর চলে গেছে লুসাইলের দিকে। তো আমি সামনে থেকে রাইটে যাবো বা ডাইনে চলে যাবো, আমার যাইতে হবে দাফনার দিকে। আমি যদি বরাবর চলে যাই বা কোনো রাস্তা মিস করি, তাহলে কিন্তু আমার অনেকখানি ঘুরে, তারপরে প্রায় 4-5 কিলো ঘুরে ইউটার্ন নিয়ে তারপর আবার আসতে হইবে। এখন আমি যে রাস্তাতে আছি এইখানে প্রায় 4টা লেন আছে, যাওয়ার জন্য 4টা লেন, আসার জন্য 4টা লেন। কোনো হাইওয়ে না, এটা কিন্তু একটা নর্মাল একটা রাস্তা। এটা কিন্তু হাইওয়ে না। আর হাইওয়েগুলোর মধ্যে আরও বেশি সংখ্যক রাস্তা থাকে। হাইওয়ে রাস্তাগুলো আরও অনেক চওড়া, আরও অনেকগুলো লেন থাকে। তো দেখেন এই যে এই পাশে ডান পাশে যে গাছগুলো, এগুলো কিন্তু সবগুলো বরই গাছ। এই দেশে বরই, প্রচুর পরিমাণে বরই হয়। এই গাছগুলোর নিচে এখন বরই পড়ে আছে, অসংখ্য বরই পড়ে আছে এগুলোর নিচে। এই যে বাম পাশে দেখতেছেন সবগুলোই বরই গাছ। এই বরই গাছগুলোরও কিন্তু যত্ন নেওয়া হয়। এই বরইগুলো কেউ খায় না, কিন্তু এই বরই গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছের নিচে একটা করে পানি লাইন দেওয়া আছে, যে ডেইলি সকাল বিকালে এরা পানি দেয়। তো দেখেন এই যে এখানে একটা, এই যে লুটুস, দেখেন লুটুস। আর এই ডান পাশে যে বাড়িটা, এই বাড়ির মধ্যে আরও 4-5টা ফেরারি আছে। আমি প্রায় সময় এখান দিয়ে যখন যাই দেখে যে এই সামনে পার্কিং করে রাখে। এগুলো এক একটা বাড়ি বিশাল সাইজের বাড়ি, আর কত কোটি কোটি টাকার গাড়ি ওদের বাড়ির সামনে পড়ে থাকে। এই যে দেখেন আমি যে রাস্তাতে এখন আছি, এইটা কিন্তু একটা নর্মাল রাস্তা। আমাদের পাড়া মহলায় যেমন এক গলি থেকে আরেক গলিতে যাওয়ার রাস্তা, এটা কিন্তু ঠিক এইরকমই একটা গলির রাস্তা। কিন্তু দেখেন কত, এটাও 2টা লেন, তারপরেও সেপারেট লেন, একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার। মানে এই কাতারের মধ্যে যে পরিমাণে রাস্তা, আর যে পরিমাণে মানে ওরা রাস্তার যে সুন্দর ব্যবস্থাপনা, কি বলবো, মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি যতটুকু জানি যে কাতারের মাটির পরিমাণ যত
100%, তার মধ্যে 80% হচ্ছে রাস্তা, আর বাকি 20% শুধু বালু। তো আমি অর্ডারটা নিয়ে চলে আসছি আমার সামনের বিল্ডিং, যে বিল্ডিংটা, ওইখানে আমি অর্ডারটা দেবো। ওইখানে কাস্টমার নিচে আছে, তাই আমি আর ভিডিও কন্টিনিউ করলাম না। ধন্যবাদ সবাইকে।